নমস্কার বন্ধুরা, সম্বাস কুকিং আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব বেসনের বরফি। বেসনের বরফি তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি বরফিটা তৈরি করি। প্রথমে আমি বেসনটা এই বোলের মধ্যে ঢেলে রেখে দেব। 1 কাপ বেসনের জন্য নিয়ে নিয়েছি আমি হাফ কাপের একটু কম ঘি। এদিকে আমি কড়াই গরম করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে ঘিটা দিয়ে দেব। ঘি গরম হলে দিয়ে দেবো আমি 2টো থেতো করে নেওয়া এলাচ, আর দিয়ে দেবো বেসন। এবার লো ফ্লেমে আমি ভালো করে নাড়া দিতে থাকবো। এখানে আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব আমি হাফ কাপ চিনি, ওই কাপেরই পরিমাণ মতো জল দিয়ে আমি চিনি শিরাটা তৈরি করে নেব। এদিকে বেসনও আমি লো ফ্লেমে আস্তে আস্তে নাড়া দিতে থাকবো। সব চিনিগুলো গলে চিনি শিরাটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এদিকে আমি বেসন এইভাবে নাড়া দিতে থাকবো যতক্ষণ না বেশ ঘিটা ছেড়ে দিচ্ছে। বেসন ভাজা হতে হতে আমি এদিকে থালাটা রেডি করে নেব। থালায় দিয়ে দেবো একটু ঘিটা ভালো করে মাখিয়ে নেব। বেসন ভাজা হতে হতে আস্তে আস্তে বেশ কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। আস্তে আস্তে ঘি ছাড়তে শুরু করেছে। বেসন সুন্দর ভাজা হয়ে গেছে আর ঘিও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো আমি চিনি শিরা। চিনি শিরাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবারে ঘি মাখানো থালার মধ্যে আমি ঢেলে দেব। এভাবে খুন্তির সাহায্যে আমি সেট করে দেব। এইভাবে খুন্তির সাহায্যে আস্তে আস্তে ভালো করে সুন্দর করে একটু সেট করে যেতে দেব যাতে ভালো লাগে দেখতে। আর উপর থেকে একটু পেস্তা ছড়িয়ে দেব এই গরম থাকতে থাকতে যাতে পেস্তাগুলো সেট হয়ে যায়। দিয়ে এবার 30 মিনিট রেখে দেব। এইভাবে পেস্তাগুলো সেট করে দিয়ে ঠান্ডা হতে রেখে দেব আমি 30 মিনিটের জন্য। 30 মিনিট হয়ে গেছে। এবার আমি বরফিগুলো কেটে নেব। এইভাবে পিস পিস করে সব বরফিগুলো কেটে নেব। সব বরফিগুলোই কেটে নিয়েছি। এবার আমি একটা প্লেট নিয়ে প্লেটের উপর সাজিয়ে নেব।
বেসনের বরফিগুলো আমার তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফলো করবেন প্লিজ।